হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ তোমাদেরকে আমি শেখাবো গত 2 দিনে যা শিখিয়েছিলাম ডেপ্রিসিয়েশন সম্বন্ধে, ওইটা থেকে একটু আলাদা, কিন্তু একই জিনিস, কনসেপ্ট একটাই, কিন্তু এইটার করার ধরনটা একটু অন্যরকম। দেখো এই মেশিনটা কি বলছে, 1/1/2007 আমরা কিনেছি 5 লাখ টাকার মেশিন। আচ্ছা স্যার, বুঝলাম। তারপরে কি হলো, 2009 জানুয়ারিতে 1 লাখ টাকার কস্ট প্রাইস, মানে 1 লাখ টাকার কিনা দাম, ওইটা আমরা বিক্রি করে দিলাম 78,000 টাকায়। ঠিক আছে স্যার, বুঝলাম। আচ্ছা, 2009 জুলাইতে গিয়ে আরেকটা মেশিন কিনলো, এটার দাম হলো 58,000 প্লাস 2,000 টাকা ইনস্টলেশন চার্জ। আমি আগেই বলেছি যে একটা মেশিনের দাম হয় তখন আমরা যখন ওইটাকে ওয়ার্কিং কন্ডিশনে নেওয়া পর্যন্ত যত টাকা খরচা হয় মেশিনের সাথে, ওইটা মেশিনের সাথে আমরা অ্যাড করে দিই। তো 58,000 আর ইনস্টলেশন মানে ঘরে এনে ফিটিং করা, এটার নাম হলো 2,000 ইনস্টলেশন। ঠিক আছে, তো সেকেন্ড মেশিনটা কিনলাম 58,000 আর 2,000 কত হলো 60,000। ওইটা আমরা 2009 কিনলাম, 9 আমরা কতদিন ইউজ করলাম, 6 মাস। আচ্ছা, ওইটা মনে রেখে দিও। ইয়ার এন্ডিং কবে, ডিসেম্বর। ডেপ্রিসিয়েশন মেথড কোনটা, রিটেন ডাউন ভ্যালু মেথড, মানে কমে কমে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা 5টা মেশিন কিনেছিলাম, মনে করো 5টা মেশিন কিনেছিলাম, এখানে বলে নাই 5টা, আমি বলছি মনে করো 5টা মেশিন কিনলাম আমরা 5 লাখ টাকা দিয়ে। এর মধ্যে থেকে একটা মেশিনের দাম 1 লাখ টাকা, ওইটা বিক্রি করে দিল। আমরা আগেই বলেছি যে মেশিনটা যতদিন ইউজ করা হয় বিজনেসে, তার ডেপ্রিসিয়েশনটা তুমি আগে বাদ দাও। বাদ দিয়ে যে ভ্যালুটা আসবে ওইটাকে বলে রিটেন ডাউন ভ্যালু। তো 1 লাখ টাকা আমরা প্রথম বছর ইউজ করলাম, 10% করে হলো 10,000, তারপর 9,000, তারপরে হলো মাইনাস করলাম, তারপর হলো রিটেন ডাউন ভ্যালু 81,000, বিক্রি করলাম কত 78-এ, লস হলো কত 3,000। এইটা তো আমরা বের করে দিলাম। এখন আমাদের কনফিউশন এইখানে এসে দাঁড়ায়, এই 4,05,000 টাকাটা পেলো কোথায় ওরা। ঠিক আছে, এইটা একটা প্রসেস। দেখো এইটা ওরা কি করেছে, ওরা প্রথম বছর 50,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো, 10% করে 5 লাখের ওপর হয়ে গেল। তো ওইটাতে সিডি বেরোলো 4,50,000 টাকা, বিডি হয়ে গেল 4,50,000, 8-এ 4,50,000 টাকা। ঠিক আছে বাবা। তারপর 8-এ এসে কি করলো, 8-এর ডেপ্রিসিয়েশন দেবে, ওইখানে নতুন কিছু কিনে নাই, বিক্রিও করে নাই, তো ওইটা 45,000 টাকা হলো। তারপর ওই 4,50,000 থেকে 45,000 টাকা মাইনাস করে কত টাকা হলো, 4,05,000। এই যে 4,05,000 টাকা যে আমরা পেলাম, এখন সিডি হবে রাইট সাইডে, লেফট সাইডে বিডি, মানে ওপেনিং ব্যালেন্স। তো 2009-এর ওপেনিং ব্যালেন্স কত আছে, 4,05,000। এইটাতে কয়টা মেশিন ঢুকে আছে, পুরো 5টা মেশিনের ভ্যালু ঢুকে আছে। ঠিক আছে বাবা, এইখান থেকে পেল 4,05,000। ওইটা লেজার করে করে এসে পেল ওইটা 4,05,000। ঠিক আছে, 4,05,000 টাকা লেজার করে করে এসে পেল 4,05,000। এইটা রেফারেন্স লেজারেরও দিতে পারতো, কিন্তু ওরা
ঠিক আছে, ওইটা লেজার থেকে তুমি মনে মনে ধরে নিও বা তুমি বলে দিতে পারো যে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ পার লেজার, এইটা তুমি নোট দিতে পারো, নিচে নোট লিখে দিতে পারো। রিটেন ডাউন ভ্যালু রেফারেন্স দিতে হবে তো, এক্সামিনার কোথা থেকে দেখবে? হঠাৎ করে দেখবে, কেটে দেবে। তো তোমরা রেফারেন্স দিও, ভালো হবে যে এজ পার 1 আমি তো কিছু জানি না, যাই হোক এক্সপার্ট মানুষরা দেখলেই বুঝতে পারে এটা কোথা থেকে এসছে। ঠিক আছে, আমরা তো বানাচ্ছি 2009-এ, এর আগে তো লেজার হয়েছে, তো 7-এ হয়েছে, 8-এ হয়েছে, 9-এ হয়েছে। আমরা তো পরীক্ষাতে 3 বছরের করে নিচ্ছি একসাথে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন করি প্রথম বছরেরটা করলাম হলো, সেকেন্ড বছরেরটা করলাম হলো, তারপরে থার্ড বছরে আসলাম, এইভাবে করে। তো লেজার থেকে এসছে জিনিসটা। তো ওইটা থেকে আমরা ওইটা পুরোটা ফুল ভ্যালু, ফুল লট 5 মেশিন সাপোজ, ওইটার রিটার্ন ডাউন ভ্যালু হলো 4,05,000। ঠিক আছে, ওইটা থেকে আমরা বিক্রি করে দিলাম 81,000। তো থাকলো কত? 3,24,000। ওইটা কী হলো? রিটার্ন ডাউন ভ্যালু, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে এইটা থাকলো। কবে থাকলো? জানুয়ারির 2009-এ। ওইটা থেকে ওইটাকে আমরা পুরো বৎসর ইউজ করলাম, তো ডেপ্রিসিয়েশন হবে কত? 10% করে হবে। 3,24,000-এর 32,400 হলো, বাদ দিলাম। তারপর কত হলো? 2,91,600। ঠিক আছে ভাই। তারপর আমরা আরেকটা মেশিন কিনলাম, নতুন মেশিনটার কত দিনের হবে? 6 মাসের। কেন? 58,000 দিয়ে কিনলো আর ইনস্টলেশন 2,000, তো হলো 60,000। 60,000 আমরা কতদিন ইউজ করেছি? আমরা ইউজ করেছি ওইটাকে জুলাই থেকে ডিসেম্বর অবধি। তো ওইটার হবে 3,000 টাকা 6 মাসের জন্য ডেপ্রিসিয়েশন। এইটা হলো প্রথম মেথডের ওয়ার্কিং নোট। ঠিক আছে, বুঝলাম আমরা। আচ্ছা, ওইটা লেজারটাও দেখে নিই, তাহলে আমরা বুঝে যাব। লেজার একটাই বানিয়েছি। আচ্ছা, কিনলাম তো 5 লাখ বাম দিকে বসলো। ডেপ্রিসিয়েশন প্রথম বছরের হলো 50,000। ঠিক আছে ভাই। তারপরে সিডিবিডি করে আসলাম 2009-এর প্রথম দিনে, জানুয়ারিতে 4,05,000। ঠিক আছে, তো আমরা আরও কিনলাম ওই বছরটাতে, জুলাইতে গিয়ে 58,000 মেশিনের দাম আর 2,000 টাকা ইনস্টলেশন চার্জ। দুইটা এইভাবে লিখে 60,000 যদি কোনো স্টুডেন্টে লিখে দেয়, ভুল হবে না একসাথে। আচ্ছা, তারপরে আমরা বিক্রি করলাম 78,000, তাহলে 3,000 টাকা ডান দিকে গ্যাপ আসলো, লস। যদি আমরা এটা 85,000 টাকায় বিক্রি করতাম বা 84,000 টাকা, 84,000-এ যদি বিক্রি করতাম, তাহলে প্রফিট আসতো। ডাইন দিকে লিখতাম 84,000 আর বাম দিকে লিখতাম প্রফিট অন সেল অফ মেশিনারি 3,000 টাকা। সেল ভ্যালুর থেকে রিটার্ন ডাউন ভ্যালু কম হলে, রিটার্ন ডাউন ভ্যালুর থেকে সেল ভ্যালু কম হলে লস হয়। রিটার্ন ডাউন ভ্যালু থেকে সেল ভ্যালু বেশি হলে প্রফিট হয়, এইটা মনে রাখবে। তো আর এই বছরে ডেপ্রিসিয়েশন কত হলো? 5 ভাগের 1 ভাগ তো বেচে দিলাম, 5 ভাগের 4 ভাগ থেকে গেল। ওইটার উপরে ডেপ্রিসিয়েশন হবে 32,400। আর যে মেশিনটা নতুন কিনলাম ওইটার ডেপ্রিসিয়েশন হবে 3,000। তো 35,400 হলো এই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, বুঝলাম স্যার। আচ্ছা,
এখন দেখো এই মেথডে করছি ওয়ার্কিংটা। এই মেথডে আর প্রথম কাটাকাটি করবো না, সোজা যাও। 5 লাখ টাকার মেশিন কিনলাম, প্রথম বছর 50,000 হলো। 2008 গিয়ে 45,000 হলো। এতক্ষণ পর্যন্ত তো কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন কি হবে? বাটোয়ারা হবে। এই যে 4,05,000 টাকা, এটা হলো 5টা মেশিনের ভ্যালু। তো ওইটা থেকে 5/1 যদি আমরা বিক্রি করে দেই, 4,05,000-এর 1/5 কত হলো? 4,05,000-এর 1/5 কত হলো? 81,000। অবভিয়াস এটা যে আমরা 5টা মেশিনের রিটার্ন ডাউন ভ্যালু হলো এই ডেটে 4,05,000। ওইটা থেকে আমরা 81,000 টাকা বাদ দিয়ে দিলাম। যে মেশিনটা বিক্রি করলাম ওইটা রিলেটেড রিটার্ন ডাউন ভ্যালু কত বের করে নিলাম। তারপর ওইটা থেকে 4,05,000 থেকে 81,000 মাইনাস করে দিলাম, 3,24,000 টাকা থেকে গেল। ওই মেশিনটা আমরা 1 বছর ইউজ করেছি, তাই 32,400 হয়ে গেল। ঠিক আছে, তো এই মেশিনের এক্সট্রা একটা জিনিস করলাম আমরা কি, ওই যে উপরে আমরা 81,000 টাকা রিটার্ন ডাউন বেরোলো 1 লাখ টাকার, ওইটা থেকে আমরা 78,000-এ বিক্রি করলাম, আর 3 লাখ টাকা আমাদের লস হয়ে গেল। রিটার্ন ডাউন ভ্যালু থেকে কম দামে বিক্রি করছি তো লস হয়ে গেল। ঠিক আছে ভাই, এই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন কত হবে? যে মেশিনটা থাকলো ওইটার ডেপ্রিসিয়েশন হলো 32,400। উপরে পেয়েছি আমরা এই যে 32,000 2009-এর 32,400, আর যে মেশিনটা আমরা নতুন কিনেছিলাম ওইটার হলো 3,000। তো টোটাল হলো 35,400। দুইটা অ্যাড করে দাও, 35,400। লেখা হয় নাই, লিখে নিও তোমরা। ঠিক আছে, তো ওইটার তো সেম হবে। এইটা ক্লিয়ার হলো 50,000 প্রথম বছর, দুই নম্বর বছর 40,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো। তাহলে ওই 5টা মেশিনের 4,05,000 টাকা রিটার্ন ডাউন ভ্যালু হলো। এখন আমরা যেটা বিক্রি করলাম ওইটার রিটার্ন ডাউন ভ্যালু কত? ওই দেখো 1/5 অফ 4,05,000, 81,000, ওইটা থেকে মাইনাস করে দিলাম, তো থেকে গেল 3,24,000। ওইটার উপর আমরা ডেপ্রিসিয়েশন নিলাম 32,400। আর যে মেশিনটা থাকলো ওইটার উপর আমরা থাকলো ওইটা 32,400। আর যেটা মেশিন নতুন কিনলাম ওইটা ডেপ্রিসিয়েশন হলো 3,000। তো ওইটা অ্যাড করে দাও। টোটাল ডেপ্রিসিয়েশন 2009-এর হবে 32,400 প্লাস 3,000। ওইটা নিয়ে মেশিনারি অ্যাকাউন্টে বসিয়ে দাও, হলো। আর আরেকটা জিনিস কি হলো, এই যে ওয়ার্কিং নোটটা আমরা করেছি 81,000 মাইনাস 71, 81,000 পেলাম কোথায় আমরা? এই যে এইখান থেকে পেলাম, ওয়ার্কিং নোট থেকে পেলাম। তো এইটার সেল লস হলো না লাভ হলো, এটা আমরা এখানে দেখালাম। কিন্তু উপরেরটাতে এইখানেই দেখিয়ে নিয়েছে, উপরেই দেখিয়ে নিয়েছে। এর জন্য এরা ওই মেথডটা এইটার মতো কোনো ওয়ার্কিং নোট করা হয় নাই। দুটা মেথডেই রাইট। এখন তোমার চয়েস, তোমার কোনটা ভালো লাগে বা তোমার বুঝতে কিভাবে অসুবিধা হয় বা বুঝে পরীক্ষাতে কিভাবে নিয়ে যেতে পারবে যাতে কোনো প্রবলেম না হয়, ওইটা তুমি ফলো করবে। ঠিক আছে, দুইটা মেথডই শিখে রাখো। কিন্তু উপরের মেথডটা একটু হাই লেভেল কি বাত, এটা ধরো সিএর স্টুডেন্ট যদি হয় তার জন্য উপরের মেথডটা সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে পারবে যে জিনিসটা কোথা থেকে আসলো। আর এখন আমি বলে দিয়েছি যেহেতু এটা ওয়ার্কিং লেজার থেকে এসছে, তোমরাও বুঝে যাবে, একটু প্র্যাকটিস করলেই বুঝে যাবে। তো আমি ভাবি নিচের মেথডটাই সহজ হবে তোমাদের জন্য। সিধা যাও বাবা। আর যে মেশিনটা বেশি আমরা যতদিন ইউজ করলাম ওইটা রিটার্ন ডাউন ভ্যালু বাইর করা আমাদের হলো মেইন কাজ। তো এইটা তো আমরা এখান থেকে ইজিলি পেয়ে গেলাম 1/5 অফ 4,05,000 হয়ে গেল 81,000। নিচে এনে বসে দিলাম, রিটার্ন ডাউন ভ্যালু হলো
যে পার্টটা বিক্রি করলাম ওইটার হলো 81,000, 78,000 বিক্রি করলাম, 3,000 টাকা লস। এটা আমরা এইভাবে শো করে দিলাম, ঠিক আছে। আর এই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন লেজারে কত যাবে? 32,400 হলো যে মেশিনটা থাকলো আমার। 2009-এর ডেপ্রিসিয়েশন দেখো 32,400, 4,24,000-এর 10% হলো। আর যে মেশিনটা আমরা কিনলাম নতুন, ওইটা কতদিন ইউজ করলাম? 6 মাস হয়ে গেল। এখন তোমাদের যেটা ভালো লাগে ওইটা করবে। দুইটা মেথড আমি অ্যানালাইসিস করে দিলাম। এখন তোমরা যদি মনে করো তোমাদের প্রথমটা ইজি লাগছে, প্রথমটা করো। 2 নম্বরটা ইজি লাগে, 2 নম্বরটা করো। বোথ মেথড আর রাইট। কিন্তু তোমরা যখন পরীক্ষাতে যাবে, তুমি এখন থেকে ভেবে নিও কোনটা আমার কাছে সহজ হবে। পরীক্ষা হলে নিয়ে যেতে এই কনসেপ্টটা আমার কোনটা মেথড ইজি হবে। তুমি যেটা ভালো বুঝো ওইটা তুমি করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।